সেটা আমরা ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। এই সুখটা আমাদের কেউ কেড়ে নিতে পারবে না। সন্ধ্যাবেলা ভাইয়া বলছে তো আজকের দিনটা জামাইকে নিয়ে আমাদের কিভাবে কাটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এর আগের ব্লগটা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন আমাদের নতুন জামাই এসেছে। তো আমরা আজকে সবাই নতুন জামাইকে রিসিভ করে গাড়িতে করে নিয়ে আসলাম আমাদের বাসায়। তো পথে আসতে আদিবা একটু বমি করে দিয়েছে, আদিবার শরীরটা খারাপ হয়ে গেছে। এসে আদিবা ফ্রেশ হয়ে গেছে, আমি এখনো ফ্রেশ হইনি, আমার জামাতে আসলে একটু লেগেছে। আপনাদের আপু গিয়েছে একটু চেঞ্জ করে, ও গিয়েছে একটু হালকা রান্না বান্না আছে সেগুলা রান্না বান্না করবে, কারণ জানেন আপনারা গতকালকে রাত্রে ওরা দু বোনে রাতে 3টা পর্যন্ত রান্না করছে। এখন শুধু হালকা ভাত টাত রান্না করা আছে বাকি, এই পর্যন্ত আর সব কিছুই কমপ্লিট করে যাওয়া হয়েছে, দেখতেই পেরেছেন। আর এবং ব্লগে দেখবেন অবশ্যই, আমাদের ব্লগটা যখন আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই ব্লগটাতে দেখতে পারবেন। আর আমাদের ব্লগটা কেমন লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং জানাবেন ব্লগগুলো দেখতে কেমন লাগে। জামাই আজকের দিন আমাদের ঢাকায় থাকবে, তো আজকের দিনটা জামাইকে নিয়ে আমাদের কিভাবে কাটে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই একটু মনোযোগ সহকারে ব্লগটা দেখবেন। আসলে আমাদের নতুন জামাই হচ্ছে ভিডিও করা পছন্দ করে না, তাই আমরা আসলে একটু আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আপনারা আসলে কিছুই মনে করবেন না, একটু খারাপ দৃষ্টিতেও দেখবেন না, কারণ জামাই নতুন জামাই এগুলো পছন্দ করে না, আমাদেরকে বারবারে বলে যে তোমরা এগুলো করো কেন। যাই হোক, আমরা আমাদের মনে সুখে করি, এটা হচ্ছে আমাদের মনের সুখ। এই সুখটা আসলে কেউ নিতে পারবে না, এটা আমরা করব, সেটা আমরা ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। এই সুখটা আমাদের কেউ কেড়ে নিতে পারবে না। তো ঠিক আছে, দেখতে থাকুন ব্লগটা। আর আপনাদের আফু এখন কি করে সেটা দেখতে থাকুন এবং এনজয় করুন। আমরা বাসা আসার পরে যে ভাত বসিয়ে দিলাম আর রান্না বান্না গরম করতেছি। আর এখানে কি করতেছো ইপ্তি? আম্মা খাচ্ছে, লেবুর শরবত তৈরি করলো। লেবুর শরবত এখনো খায়নি, ঠান্ডা হওয়ার জন্য, আর বাইরে বৃষ্টি হচ্ছে। বাসায় আসার পর টুকটাক যে কাজগুলো ছিল ওগুলা শেষ করলাম, এরপর ফ্রেশ হলাম, তারপর খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট করলাম, যেহেতু সবাই ঘুমায়নি রাতে। এরপর সন্ধ্যাবেলা ভাইয়া বলছে রং চা খাবে, তাই রং চা তৈরি করে নিলাম। সাথে ছিল আম ভর্তা, দুপুরবেলা আর আম ভর্তা কেউ খাই নেই, বলছে পরে খাবে, তো একেবারে সন্ধ্যাবেলা খেলাম আর চা বিস্কিট হালকা পাতলা করলাম। এরপর ভাবছি বাইরে গিয়ে খাবো, তাই এখন সবাই মিলে একটু বের হলাম, একটু কাজ ছিল, তো কাজ আসলে হয়নি, হাঁটতে হাঁটতে একদম পায়ের অবস্থা শেষ, আরো বৃষ্টি হয়েছে, সবকিছু পানি ময়লা, একদম অবস্থা খারাপ, অনেক কষ্ট হয়েছে। বাইরে যে কাজের জন্য গিয়েছি ওই কাজ আমরা বাইরে থেকে এসে কিছুক্ষণ খেলাধুলা করলাম, একটু দুষ্টামি করলাম, আড্ডা দিলাম, তারপরে ডিম সিদ্ধ খেলাম। এরপর এখন রাতে রান্না করতেছি, ভাত হয়ে গেছে, এখানে মাছ দো কেজি করবো, মাছ ভাজি করতেছি এদিকে, আর এখানে পেঁয়াজ কুচি, এখান থেকে 2 কেজি করে তারপর রাতের খাবার দিয়ে দিব। রাত বাজে 1টা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে নিব। ভাবলাম একটু ভর্তা করব, কিন্তু সবাই নিষেধ করতেছে ভর্তা লাগবে না, তাই আর ভর্তা তৈরি করে নিই। রাত বাজে 1টা, সব কাজ শেষ করে এখন ব্যাগ প্যাকিং করতে বসে পড়লাম। যেহেতু বাড়িতে যাব, একদম সকালের জন্য গাড়ি ধরানো হয়েছে, তাই এখন রাতেই ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। বেশি জামা কাপড় নিব না, 2-1টা জামা কাপড় নেব, বেশি দিন থাকবো না, হয়তো বা 2 থেকে 3 দিন, এর বেশি থাকবো না। তো আদিবার পরীক্ষা, এই জন্যই তাড়াতাড়ি চলে আসবো, আর যাওয়ার কথাও ছিল না। তো যাই হোক, পরবর্তী ব্লগে সবকিছু শেয়ার করব, আজ আর বেশি বড় করব না, এখানেই শেষ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব খুব শীঘ্রই। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।